রব্বুল আলামিন কিয়ামতের দিনের একটা দৃশ্য, ভয়াবহ একটা মঞ্জর তুলে ধরেছেন এই আয়াতগুলোর মাঝে। আল্লাহ বলেন, স্মরণ করেন হে নবী ওই দিনের কথা যেদিন জালেম আফসোস করে নিজে নিজের হাত কামড়াতে থাকবে। এতই তার আফসোস হবে, এতই তার অনুশোচনা হবে, নিজেই নিজের হাতের গোশত কামড়াতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের সঙ্গে রাসূলের দেখানো পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। এই বন্ধুই আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে, বিচ্যুত করে দিয়েছে, বিপদগামী করে দিয়েছে। আমার কাছে রবের স্মরণ, রবের জিকির, রবের কোরআন, রবের দিন আসার পরেও শুধুমাত্র এই বন্ধুর বন্ধুত্ব রক্ষার খাতিরে আমাকে সবকিছু বিসর্জন দিতে হয়েছে। হায় যদি এই রকম নরধমকে বন্ধু না বানাতাম আর রাসূলকে বন্ধু বানিয়ে তার দেখানো পথ ধরতাম, কতই না ভালো হতো। তো এই তিন আয়াতে, সূরা ফুরকান আয়াত নম্বর 27 থেকে 29, রব্বুল আলামিন বন্ধুর বন্ধুত্বের কি প্রভাব হতে পারে, শুধু সুপ্রভাব না কুপ্রভাব কি হতে পারে, এর একটা দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন। যে কোনো তাফসীর থেকে এই আয়াত তিনটা খুললে এর ব্যাখ্যার মধ্যে কমন যে হাদিসটা পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশদের মধ্যে এক নেতা ছিল যার নাম ছিল উকবা, বাবার নাম আবু মুআইদ। লোকে একসঙ্গে বলতো উকবা ইবনে আবি মুআইদ। আরব দেশে প্রচলন ছিল কাউকে ডাকলে বাপের নাম সহ মিলায়া ডাকতো। ইবিন মানে হলো পুত্র, উকবা ইবনে আবি মুআইদ মানে আবু মুআইদের পুত্র উকবা। সে যদিও অমুসলিম ছিল কিন্তু প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল, রসুলের সুনাম করত। অনেক সময় এমন হয়, বাংলাদেশও আছে, যে ধর্ম পরিচয় সে হয়তো হিন্দু, ধর্ম পরিচয় সে হয়তো খ্রিস্টান, কিন্তু কোনো এক হুজুরকে তার ভালো লাগে, সে মাঝে মাঝে তার লেকচারও শোনে, কখনো গিয়ে দেখা সাক্ষাৎও করে, যদিও ঈমান আনে না, কালেমা পড়ে না। এমন লোক নাই বাংলাদেশে? বহুত আছে। তো উকবা ইবনে আবি মুআইদ যদিও অমুসলিম, যেন তো না অমুসলিম না, কুরাইশের সর্দার, কিন্তু আল্লাহ রসুলের ব্যক্তিত্ব তার ভালো লাগতো। বিভিন্ন সময় অনেকের সাথে রসুলের সুনামও করত, প্রশংসাও করত। এমনি উকবার একটা স্বভাব ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, সে মাঝে মাঝে পার্টি করত। পার্টি মানে নাচ গানের পার্টি না, খাবারের পার্টি করত। নিজেও খেত, লোকদেরকেও ডেকে ডেকে মেহমানদারি করত। বিশেষ করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে খাওয়াতে সে ভালোবাসত। অনেকে থাকে ভোজন রসিক, নিজেও খায় খুব ভালো ভালো, এবং অন্যদেরকে খাওয়াতে বললেও সে তৃপ্তি বোধ করে। দোস্ত অমুক জায়গায় ভালো একটা কাবাব হয়, চল খাইয়া আসি, অমুক জায়গায় ভালো একটা কাচ্চি হয়, চল খাইয়া আসি। মানে কোনো দরকার নেই, তারপরে বন্ধু বান্ধব নিয়ে যাবে, খাবে, এতেই সে আনন্দ পাবে, সে ফুর্তি করবে। অনেকে থাকে ব্যাচেলর জীবনে টাকা কামায় বহুত, কিন্তু এভাবে এই ভোজন রসিকতা করতে 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 জমাতে আর কিচ্ছু পারে না, সব ফুরাতে থাকে। তো উকবার মধ্যে এই টাইপের একটা গুণ ছিল। বিশেষ করে সে যখনই বাইরে কোথাও যেত, ব্যবসায়িক সফরে হোক, যুদ্ধের সফরে হোক, ফিরে এসে বড়সড় করে খাবারের আয়োজন করে লোকদেরকে খাওয়াতো, মেহমানদারি করাতো। খাওয়াটা আবার নিঃস্বার্থই ছিল, মানে সিরেফ মহাব্বতের খাতিরে, সিরেফ বন্ধুত্বের খাতিরে। আমাদের তো আবার নিঃস্বার্থ খাবার কমই হয়ে থাকে, সব কিছুর পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে। আমরা তো সেই জাতি যারা আল্লাহর সঙ্গে পর্যন্ত শর্ত দিয়ে কাজ করি। কিভাবে? আল্লাহ আমার বাচ্চাটা অসুস্থ, যদি সুস্থ করে দাও তাহলে মসজিদে 10টা টাকা দিব, 100টা টাকা দিব, তবে সুস্থ যদি না করো টাকা কিন্তু দিব না। সুতরাং আমার টাকা যদি তুমি পেতে চাও অবশ্যই কিন্তু সুস্থ করে দিতে হবে, অবশ্যই কিন্তু আমার এই বিপদ দূর করে দিতে হবে, অবশ্যই কিন্তু পরীক্ষায় পাশ করায় দিতে হবে, অবশ্যই কিন্তু ভিসার জটিলতা দূর করে দিতে হবে। তাহলে 100 টাকা তোমারে দিব, 1000 টাকা তোমারে দিব, আর যদি কাম না করে দাও টাকা কিন্তু পাবা না, খবর আছে। এই টাইপের এই যে নজর, মানত যেটা হয়, মানত দুই রকম হয়, এক হলো শর্ত মুক্ত মানত, আর এক হলো শর্ত যুক্ত মানত। শর্ত মুক্ত মানত বাঙালি করেই না। শর্ত মুক্ত মানত কি? যেমন ধরেন আজকে কি বার? মঙ্গলবার। আপনি মানত করলেন যে আল্লাহ আমি আগামী বৃহস্পতিবার রোজা রাখবো, মানত করে নিলেন, একেবারে নিয়ত না, খালি মানত করে নিলেন যে আমি নিজের জন্য অবধারিত করে দিলাম আগামী বৃহস্পতিবার আমি রোজা রাখবো। এভাবে যদি কেউ মানত করে, শর্ত টর্ত নাই, কিন্তু এমনি একটা আমলের সে মানত করে ফেললো, এভাবে মানত করে নিষেধাজ্ঞার কিছু নাই, কোনো সমস্যার কিছু নাই। বরং যে মানত যদি পূরণ করে তাহলে ডাবল সওয়াব পাবে। এক নম্বরে ইবাদতের সওয়াব তো পাবেই, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। আবার যদি সে মানতটা করলো, মানত পুরা করেছে, তাহলে মানত পুরা করার সওয়াবও পেয়ে গেল,
আর সুন্নত আমল ইবাদতের যে সওয়াব সেটাও পেয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে আপনারা যারা গ্রামাঞ্চলে থাকেন বা শহরে থাকেন বা মানুষদেরকে দেখেছেন, কয়জন মানুষ এভাবে শর্ত ছাড়া মানত করে আমাকে বলেন? আমাদের মানত কিন্তু শর্তের ভিত্তিতে হয়। আল্লাহ এই কাজ করে দিবা এইটা দিব, এই কাজ করে দিবা এইটা দিব। মানে এই কথার আরেকটা বাক্য কিন্তু লুকায়িত আছে, এটা মুখে বলা লাগে না, অটো থাকে। সেটা কি? যদি না করো তাহলে কিন্তু দেব না, যদি করে না দাও তাহলে কিন্তু তুমি পাবা না। এই টাইপের একটা শর্ত থাকে নাকি থাকে না? তো এই যে মানতের মধ্যে শর্ত থাকে, আল্লাহ নবী বলেছে এই রকম মানতের দ্বারা কৃপণের পকেট থেকে কয়েকটা পয়সা বের হওয়া ছাড়া কিছু হয় না। অর্থাৎ এই ধরনের মানতে আল্লাহ রাজি হয় না, আল্লাহ খুশি হয় না। এর দ্বারা তার আল্লাহ তাআলা রেজামন্দি লাভের যে একটা ব্যবসাপার ছিল, এটা সে পায় না। যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, নিয়ম হলো সদকা করে দেওয়া, ব্যাস। সদকা করলে বিপদ দূর হবেই। তুমি কাজ ঘটার পরে কেন সদকা করবে? আগে করো। এখনই তুমি সদকা করো তোমার ভিসা জটিলতা, সদকা করো তোমার অসুস্থতা, সদকা করো তোমার পরীক্ষা, সদকা করো তোমার ঝামেলা। আর সদকাত তারুদ্দুল বালা, সদকা করলে মুসিবত দূর হবে, এটা হাদিসের কথা। তাহলে সুতরাং আল্লাহর সাথে কোনো শর্ত টর্ত চলে না, আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তোমার প্রয়োজন পূরণ করবে। আল্লাহর কাছে দোয়া করবা, সাহায্য চেয়ে নিবা, সালাতুল হাজত পড়বা, এগুলো হলো সুন্নাত তরিকা। কিন্তু এগুলো না করে শর্তযুক্ত মানত করা, এইটা মূলত আল্লাহর সঙ্গে এক ধরনের কেমন জানি বেয়াদবি ছাড়া কিছু না। তো এখন উকবা ইবনে আবি মুআইদ সে মাঝে মাঝে এরকম নিঃস্বার্থ পার্টির আয়োজন করতে। একবার তার মাথায় আসলো অনেককেই তো ডেকে ডেকে খাওয়াই, তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহরও একবার ডেকে খাওয়াই। রাসূল তো আর মানে না, কিন্তু আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, তাকেও একবার মেহমানদারি করি, যেহেতু ছেলেটা ভালো। যদিও বাপদাদার ধর্ম বাদ দিয়ে আরেক ধর্ম শুরু করেছে এবং মানুষকে এর দিকে ডাকছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, মারপিটও হচ্ছে, হোক গিয়ে, কিন্তু তাকে আমার যেহেতু ভালো লাগে আমি তাকে ডেকে খাওয়াবো, তার এই টাইপের একটা নিয়ত। তো এখন চলে গেল আল্লাহ রসুলের কাছে, গিয়ে বলল, এক কাজ করো, তুমি একদিন সময় দাও আমাকে, আমার বাসায় আসো, আমি তোমাকে মেহমানদারি করাতে চাই, আমি তোমাকে বিভিন্নভাবে আপ্যায়ন করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল, রাসূল দেখলেন সে তার ব্যক্তিত্বের প্রতি দুর্বল আছে, মুগ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন এটাকে দাওয়াতের ক্ষেত্রে কাজে লাগাবেন। কারণ নবীদের একটা বৈশিষ্ট্যই হলো তারা যথাসম্ভব দাওয়াতের কোনো সুযোগকে হাতছাড়া করেন না। আমরা তো হাজারটা করি, কিন্তু নবীগণের বৈশিষ্ট্য তারা দাওয়াতের কোনো সুযোগকে হাতছাড়া করেন না। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন তো, কম বেশি নাকি জানেন না? ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলখানায় দুইজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল, তিনি ব্যাখ্যা জানতেন। যখন থেকে প্রশ্ন করেছে তিনি কিন্তু চাইলে জবাব দিয়ে দিতে পারতেন, এমন তো না তার তখন জানা ছিল না, বইপত্র পড়ে তিনি জানবেন। জেলখানায় বই পাবেন কই? স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কোনো বই ছিল না তার জেলে। এমন না যে বই পড়ে সমাধান দিবেন, এমন না জানেন না গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে করে এরপর তিনি বের করে তাকে জানাবেন, কিচ্ছু না। তার সিনার মধ্যে এলেম আছে, তিনি চাইলে তৎক্ষণাৎ জবাব দিতে পারতেন, কিন্তু তিনি বললেন না, তোমাদের কাছে খাবার আসার আগ দিয়ে আমি ব্যাখ্যা করে দেব। তাহলে নগদে না করে কাজটা একটু বাকি রাখলেন। সুবিধা কি হলো? ভেতরে আগ্রহটা তাজা থাকলো, সহজে যা পেয়ে যায় মূল্যায়ন কম থাকে, আর যেই জিনিস কষ্ট করে হাসিল করে ওই জিনিসের মূল্যায়ন বেশি থাকে। এজন্য ব্যবসায়ীরা মাঝে মাঝে বাজারে দেখেন কৃত্রিম সংকট তৈরি করে, মাল আছে কিন্তু গুদামে ফেলে রেখেছে, নষ্ট কিছু হলে হোক গিয়া ব্যাপার না, বাজারে আগে একটা কৃত্রিম সংকট তৈরি হোক, মানুষের ডিমান্ড আর ডিমান্ড আর ডিমান্ড, কিন্তু সাপ্লাই নাই, অভাব আর অভাব আর অভাব। এ ওসিলে দাম বাড়াও, একবার দাম বাড়ার পর তারপর গোডাউনে যা জমা আছে যেগুলো সিন্ডিকেট করে রেখেছে ছাড়ো ছাড়ো ছাড়ো, ব্যাস বেশি দামে বেচো, বেশি না, এভাবে 3 দিন চালাতে পারলে কয়েক কোটি টাকার মালিক হবা। এরপর যদি দাম স্বাভাবিকে চলে আসে, লস নাই। আরে একদিন 2-4 ঘন্টাও যদি চালাইতে পারো, লাভ আর লাভ, এমন ছক্কা মারবা 1 বছরের ইনকাম দেখা যাবে তোমার অল্প টাইমে বের হয়ে চলে আসবে। তো এরকম মাঝে মাঝে মানুষ কৃত্রিম সংকট তৈরি করে। তো এখন তিনি প্রথমে চাইলেই জবাব দিতে পারতেন, কিন্তু তার ভিতরে বলে তাশওয়িকুল মুতাআখির, এটা বালাগাতের একটা কায়দার মধ্যে আছে, অর্থাৎ নগদে না করে কিছুটা পরবর্তীতে করে আগ্রহটারে ধরে রাখা, আগ্রহটারে আরো তাজা করা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ করলেন, যখন স্বপ্নের ব্যাখ্যা জানালেন প্রথমেই ব্যাখ্যা শুরু করলেন না যে তোমরা যে দেখলা এর ব্যাখ্যা হলো এটা। প্রথমে তাদেরকে একটা ওয়াজ করে দিলেন, ছোট্ট ওয়াজ, লম্বা চড়ো ওয়াজ না। স্বপ্নের ব্যাখ্যা তো শুনবা, আগে কয়টা কথা শুনে নাও। 1 নম্বরে তাওহীদ চেনালেন, 2 নম্বরে শিরিক
শিরিক মূর্তি পূজার অসারতা বুঝালেন, মানে ইসলামের মূল যে দাওয়াত দিয়ে দিলেন, তারপর স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল ওই জেলের মধ্যে দুই আসামি ব্যাখ্যা জানতে চাচ্ছে, ওই সুযোগও হাতছাড়া করেন নাই, দাওয়াত দিয়ে দিয়েছেন। আপনার অধীনে কতগুলো কর্মচারী আছে দোকানে, আপনার অফিসে, কয়দিন দাওয়াত দিয়েছেন, অথচ তারা প্রতিদিন বিভিন্ন কাজে আপনার কাছে আসে, আপনার হাত থেকে বেতন নেয়, আপনার কাছ থেকে দরখাস্ত মঞ্জুর করায়। ওই 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড একটু বলে দেন না, মানলে মানুক না মানলে না মানুক, এটা দেখা আপনার দায়িত্ব না। একটু নামাজের দাওয়াত দিয়ে দেন, একটু রোজার দাওয়াত দিয়ে দেন, একটু ঈমান আমলের দাওয়াত দিয়ে দেন। আরে কোন কথায় যে কার জিন্দগিতে পরিবর্তন আসবে আপনি তো জানেন না। বারুদে বারুদে ঘষা লাগলে আগুন কিন্তু জ্বলে যাবে। প্রত্যেকের ভেতরে আল্লাহ কিছু বারুদ রেখে দিয়েছেন ন্যাচারাল ভাবে, খালি একটু ঠিকভাবে ঘষা দিয়ে দেখেন না, ইনশাআল্লাহ এমন আগুন জ্বলে যাবে, হয়তো আপনার চাইতেও সে দিনের বড় ওলি হয়ে যাবে। সম্ভব নাকি সম্ভব না? এজন্য চেষ্টা করবেন, জিন্দগিতে আর কিছু পারেন বা না পারেন, দাওয়াতের সুযোগ হাতছাড়া করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই পারেন দাওয়াত দিতে থাকবেন। দাওয়াতকে শুধু কোনো সিস্টেমের সঙ্গে সীমাবদ্ধ ভাবার কারণ নাই যে দাওয়াত দিতে চাইলে বক্তা হতে হবে, দাওয়াত দিতে চাইলে তবলিগ করতে হবে, দাওয়াত দিতে চাইলে মাদ্রাসার বড় হুজুর হতে হবে, দাওয়াত দিতে চাইলে বড় পীর বড় দস্তগীর হতে হবে। না ভাই, আপনি উঠতে বসতে হাঁটতে ফিরতে চলতে সর্বদা দাওয়াত দিতে থাকেন না। একজন যদি সারা জিন্দগিতে পরিবর্তন করতে পারেন, বেশি লাগবে না, মাত্র একজনকে, ওই ওসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তা আল্লাহ রসুল এই সুযোগটাকে কাজে লাগালেন। আয়াতের ব্যাখ্যার মধ্যে শানে নুজুল হিসাবে একটা ঘটনা, এক ঘটনার ভেতর দিয়ে ইনশাআল্লাহ অনেকগুলো শিক্ষা চলে আসবে। প্রয়োজন শুধু মাথার মধ্যে গেঁথে রাখা আর জীবনে আমলে আনার চেষ্টা করা। আল্লাহ রসুল বলেন, ওকবা শোনো, আমি তোমার দাওয়াতে আসবো, তবে শর্ত হলো তুমি তাওহীদ আর রিসালাতে সাক্ষ্য দিবা। মানে সহজ ভাষায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বা, তাহলে আমি তোমার বাসায় যাব। মহব্বতের খাতিরে বললেন, কোনো চাপাচাপি না। এমন তো না যে তার বাসায় না গেলে তার জিন্দগি সব বরবাদ হয়ে যাবে, নবীর বাসায় না নিলে তার কি লস। কিন্তু আল্লাহ রসুল সে যেমন মহব্বতের খাতিরে খাওয়ার দাওয়াত দিতে এসেছে, আল্লাহ নবীও মহব্বতের খাতিরে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন তার দিক থেকে যেমন এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, নবীর দিক থেকেও স্বতঃস্ফূর্ত ব্যাপার। নবী বলেন, আসবো, তবে শর্ত হলো তোমাকে এই কাজটা করতে হবে। আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আলেমকে দেখি, মাঝে মাঝে এমন হয়, ধরেন মাহফিল চলছে, কখনো কখনো এমন হয় কমিটি চালাকি করে ওই বক্তার স্টেজে বসায় রেখে এলান দেয়, আমরা আগামী বছর হুজুরকে চাই, আপনার রাজি আছেন কিনা, হাত তোলেন তো। তো এভাবে বললে মানুষকে হাত না তুলে থাকে, বললো হ্যাঁ অবশ্যই আমরা চাই। ওই রকম সুযোগকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দেখা যায় হুজুররা একটা কৌশল করে। সেটা কি? হয়তো সভাপতি সেক্রেটারি এমন কেউ স্টেজে বসে আছে, মাশাআল্লাহ একদম পুরা কিউট চেহারা, মানে চেহারার মধ্যে দাড়ি মুছ কিছু এখনো গজায় নাই, মানে গজিয়েছে, নিজে রাখে নাই, একদম ফোম শেপ ক্রিম শেপ দিয়ে দিয়েছে। তো হুজুর চেহারার মধ্যে আস্তে করে হাতটা বুলায় বলে, ভাই আসবো, তবে শর্ত আছে, আগামী বছর তোমার মুখে দাড়ি দেখা লাগবে। যদি আগামী বছর তুমি দাঁড়িয়ে রাখতে পারো তাহলে আমি মাহফিলে আসবো, আর যদি আগ থেকে খোঁজ নিয়ে জানি না এখনো তুমি আগের মতো কেউটে ডিব্বাই রয়ে গেছো, তাহলে আর তোমার মাহফিলে আসবো না। তো দেখা যায় শুধুমাত্র হুজুররা খুশি করার জন্য, মানে আল্লাহ এবং তার রাসূলের কথা তো আছে, কিন্তু এর চাইতে বেশি হুজুরকে খুশি করার জন্য বলে, ঠিক আছে হুজুর আমি ওয়াদা দিলাম এই 1000 মানুষের সামনে রেখে দিব ইনশাআল্লাহ। এমন মানুষ বাংলাদেশে অনেকজন আছে যারা শুধুমাত্র কোনো এক বক্তার খপ্পরে পড়ে, বক্তার হাতে পড়ে দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় না এটা। তো এই সুযোগটা যদি কাজে না লাগাতেন দেখা যেত এত সহজে ছক্কা হতো না। সুযোগ কাজে লাগিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। পোশাক এমন একটা জিনিস, এই পোশাক বলেন আর আল্লাহ তাআলা আমাদের যে চামড়ার পোশাক দিয়েছে, এর মধ্যে দাড়ি, এই মাথায় চুল, পাগড়ি, এগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে আপনাকে হাজারো গুনাহের পরিবেশেও হেফাজত করাবে। আপনার গায়ে যখন জুব্বা আছে বা অন্তত কাটা পাঞ্জাবি আছে, মাথায় যখন টুপি আছে বা পাগড়ি আছে, মুখে যখন দাড়ি আছে, চাইলেও কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না। আপনার বিবেকে আপনাকে বাধা দিবে যে আমি এই লেবাস নিয়ে করি কিভাবে, আমি মাথায় টুপি নিয়ে এই কাজ করি কিভাবে, এটার তো একটা শান আছে, একটা মর্যাদা আছে। ওই যে আপনার শুধুমাত্র পোশাকটা আপনার জন্য এমন দাওয়াত হয়ে যাচ্ছে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের পোশাকের নামই দিয়েছেন লিবাসুত তাকওয়া। লিবাস মানে পোশাক, তাকওয়া তো তাকওয়া, তাকওয়ার পোশাক, তার মানে পোশাকের মধ্যেও তাকওয়া থাকে। এই পোশাকই বান্দার ভেতরে আল্লাহর ভয় ধরে রাখতে অনেক ক্ষেত্রে সাহায্য করে। এজন্য জিন্দেগিতে আর কিছু পারেন বা না পারেন, অন্তত বুজুর্গদের মতো বাহ্যিক সাদৃশ্য অবলম্বনের চেষ্টা করেন। আরে ভিতর এক হোক বা না হোক, অন্তত বাহ্যিক সুরতটা এক বানায় দেখেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এক সময় দেখবেন আল্লাহ ভেতরটাকেও তাদের মতো বানায় দিয়েছেন।
আমার কথা সন্দেহ থাকলে পরীক্ষামূলকভাবে একটা মাস আপনারা আমাদের মতো জামা কাপড় পরে দেখেন, বেশি লাগবে না। যদিও লজ্জা লজ্জা লাগতে পারে শুরুর দিকে, যে সারা জীবন পরেছি এক কাপড়, এখন পড়লে আমার দোস্তরা তো আমারে নাঠাবে, আমারে টিটকারি মারবে, বলবে কিরে মোল্লা মৌলবী উগ্র এই সেই। বলুক না, যে যা বলে বলুক না, প্রতিটা গালি শুনলে ইনশাআল্লাহ সওয়াব হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে যত জিকির হয়, দিনের পথে চলতে গিয়ে গালি খেলে এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব হয়। সমস্যা নাই, প্রতিটা গালি আল্লাহ তাআলা পোষায় দিবে জান্নাতে, এত সওয়াব দিবে আপনি অবাক হবেন যে গালি খাওয়ার মধ্যে এত ফজিলত আছে। বেশি একটা মাস আমাদের মতো পোশাক পরে দেখেন, আর কিছু লাগবে না, কোনো ওয়াজ নসিহত না, খালি একটা মাস আমাদের মতো পোশাক পরে দেখেন। যদি আগের হালত আর পরের হালতে মোটেও পরিবর্তন অনুভব না করেন, আমাকে বললেন, আমি আমার বক্তব্য বৈধ করে নেব। আর যদি পরিবর্তন অনুভব করেন, অন্তত পোশাকটা ধরে রাখেন, অন্তত জাহেরটারে মিল রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বাতেনও মিলে যাবে ইনশাআল্লাহ। নবীজি আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার ভেতরটাকে আমার বাহিরের চাইতে উত্তম বানায় দেন, আর আমার বাহিরটাকেও পারফেক্ট দিনদার বানায় দেন। কত সুন্দর একটা দোয়া। হে আল্লাহ, আমার ভেতরকে বাহিরের চাইতেও সুন্দর বানায় দেন, মানে বাহির থেকে দেখে লোকে আমাকে যত ভালো ভাববে, ভেতরে ভেতরে আমি এর চাইতেও ভালো হব। আর আমার বাহিরটাকেও আল্লাহ দিনদার বানায় দেন, উপযুক্ত বানায় দেন। এই জিনিস যদি কেউ হাসিল করে ফেলতে পারে, সর্বোচ্চ মাকাম এসে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো নবীজি বললেন তাওহীদের সাক্ষ্য দিতে হবে। উকবা একটু চিন্তা করলো, যেহেতু বলেছে তাহলে আমি যদি কালেমা না পড়ি সে আমার বাসায় যাবে না। আরব জাতির একটা অভ্যাস আগে ছিল, এখনো টুকটাক আছে, টুকটাক না ভালোই আছে। সেটা হলো, আপনাকে যদি কোনো কিছু উপহার দেয় বা খাবারের দাওয়াত দেয়, আপনি যদি গ্রহণ করেন সে আনন্দিত হয়, সে ভাবে লোকটা আমাকে মূল্যায়ন করলো, আমাকে সম্মান দেখালো, সে এতে গর্ববোধ করে। আর যদি দাওয়াত দিল বা উপহার দিল, আপনি নিলেন না, রাজি হলেন না, তাহলে খুব মাইন্ড করে, সে ভাবে আমাকে হেয় করলো, আমাকে খাটো করলো, আমাকে তাচ্ছিল্য করলো। আমার এখনো মনে পড়ে, যখন ছাত্র ছিলাম, নতুন নতুন আরবি ভাষা শিখি, তো ওই সময় ঢাকা শহরে যেহেতু পড়তাম, ওই ইজতেমার আগে পরে প্রচুর পরিমাণ আরব থেকে জামাত আসে না, তাবলীগের জামাত আসে, আমাদের মসজিদেও আসতো। মাদ্রাসা মসজিদ যেহেতু প্রায় আসতো, আর যেহেতু মাদ্রাসা উত্তরা তো টঙ্গীর পাশেই, মোটামুটি খুব জামাত ঘন ঘনই আসতো ইজতেমার আগে পরে। তো ওই সময় যেহেতু মাত্র আরবি ভাষা শিখেছি, আরব জামাত এসেছে, তো ভেতরে তো আলাদা জজবা কাজ করে, গিয়ে এদের সাথে একটু আরবি কথা বলবো, ভাষারও প্র্যাকটিস হবে। আপনি ইংলিশ পারলে, যারা ইংলিশ ভালো জানে, এদের সাথে কথাবার্তা বললে আপনার অনুশীলনটা ভালো হয়, কনফিডেন্স লেভেল বাড়তে থাকে। তো আমরাও চেষ্টা করতাম কথা বলবো, তারা খুব খুশি হতো, বাচ্চা মানুষ আরবি কথা বলছে, খুশি হওয়ারই কথা। কমন একটা স্বভাব ছিল, কথাবার্তা বলে শেষ হয়ে বিদায়ের আগ দিয়ে পকেটে আর একটা হাত দিত। আর আল্লাহর বান্দাদের পকেটে কিছু না কিছু তো থাকেই, সবচাইতে বেশি হলো চকলেট থাকেই, বিভিন্ন আইটেমের চকলেট, অথবা দেখা যায় খেজুর, অথবা কলম, অথবা রিয়াল, মানে সৌদি টাকা যেটা আছে। তো হাত দিলে যেটা বের হয়ে আসবে এটা হাতে দিবে। তো প্রথম দিকে আমাদের বাঙালির তো একটা কাচুমাচু স্বভাব থাকে, একবার বললে নেই কিভাবে, একটা লজ্জা লজ্জা ভাব আছে না, তো আমরা অনেক সময় করতাম না, থাক কি দরকার আছে, এই টাইপের একটা আমরা ভাব করতাম। দেখা যেত চরম মাইন্ডে নিয়েছে, তার চেহারার অবস্থায় চেঞ্জ হয়েছে। কেন? সে এটাকে এভাবে দেখছে যে এই বাচ্চাই আমারে মূল্য দিল না, আমাকে সম্মান দিল না, মনে হয় আমার হাদিয়াটা পছন্দ হয়নি, তার কাছে এটা ছোট ব্যাপার মনে হয়েছে, আর নিয়ে নিলে বড় খুশি হতো। তা আরব জাতির এই স্বভাব ছিল। তো ওকবা নবীকে দাওয়াত দিয়েছে, খাবারের দাওয়াত। এখন নবী বলছেন যাব, তবে তোমাকে তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিতে হবে। তার ভেতরে চিন্তা কাজ করছে, যদি না বলি তাহলে সে তো যাবে না, বাসায় যদি না যায়, দাওয়াত দিলাম, তার কাছে অপমান লাগবে। এখন কি করবে? সে বলল ঠিক আছে, সমস্যা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীও খুশি হলেন, তার বাসায় মেহমানও হলেন, সে নবীকে খাওয়াতে পেরে আরো বেশি খুশি হয়ে গেল। এমনও আছে বাংলাদেশে, আমরা ধরেন কোনো বাসায় গেলে গর্বের সাথে বলে, হুজুর আমার দাদার আমলে দেওবন্দের অমুক হুজুর এসেছিলেন আমাদের বাসায়, সে কতকাল কত যুগ আগের কথা, কিন্তু এখনো গর্বের সাথে স্মরণ রেখেছে। তো ওকবাও মহা খুশি যে মুহাম্মাদের মতো এইরকম একজন ব্যক্তিত্ব, যদিও সে রাসূল মানে না তখনও, কিন্তু তার ব্যক্তিত্ব তো মানে যে এরকম একজন মহান ব্যক্তি আমার বাসায় মেহমান হয়ে এসেছে, সে খুব গর্বিত। কিন্তু এক কান দোকান করে এই খবর ছড়াতে ছড়াতে খবর যখন পৌঁছে গেল তার জিগরি দোস্ত, ক্লোজ ফ্রেন্ড উমাইয়ার কানে, সিরাতের কিতাব যারা পড়েছেন এই নামের সাথে পরিচিত থাকার কথা, উমাইয়া তেলে বেগুনে জ্বলে ওঠে, তার বাসায় এসে তাকে ধমকাতে শুরু করলো, আরে তুই কোনোদিন
অতীত যা হয়েছে হয়েছে, তুই আর কোনোদিন আমার দোস্ত বলবি না, আমিও তোর দোস্ত বলবো না। তোর মতো নরধম আমার দোস্ত হতেই পারে না, যে বাপদাদার ধর্ম ত্যাগ করেছে আর এই যুবকের ধর্মে প্রবেশ করেছে। সে আর যাই হোক, আমি তারে আমার দোস্ত মনে করতে রাজি না। ওকবা এই কথাটা শুনে খুব চরমভাবে আহত হলো। আরে কি বলে এটা, আমার এতকালের দোস্ত, কিন্তু সে শুধুমাত্র এই কারণে রাগান্বিত। তো ওকবা ইবনে আবি মুআইত তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কোনো কথায় রাজি না। সে বলছে, তুই হয়তো এখনই ধর্ম ত্যাগ করবি, না হলে আমি কিছুতেই তোরে বন্ধু মানতে রাজি না। এখন একদিকে ধর্ম আর একদিকে বন্ধুত্ব, কোনটাকে প্রাধান্য দিবে? ওই বন্ধুত্ব কখনো এত গভীর হয়, মানুষ বন্ধুর জন্য জানও দিয়ে দেয়। তার বন্ধুত্ব ছিল এতটা গভীর। সে বলল, আর শোন, আমি তো দিল থেকে কালেমা পড়ি নাই, আমি তো কালেমা পড়েছি মোহাম্মদকে বাসায় মেহমান বানানোর জন্য, তাহলে তুই এত মাইন্ড করার কি আছে? সে বলল, না, তোর এসব ব্যাখ্যায় আমার মন ভরবে না, তুই মিথ্যা বলছিস। আসলেই তুই যদি মুসলমান না হয়ে থাকিস, প্রমাণ দিতে হবে। প্রমাণ হলো, এখনই যাবি মোহাম্মদের কাছে, গিয়ে তাকে গালি দিবি, নিকৃষ্ট ভাষায় গালি দিবি, এরপর তার চেহারায় মুখ থেকে থুতু ছুঁড়ে মারবি, এরপর তোর পা দিয়ে তার গর্দানে আঘাত করবি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই 3 কাজ যদি করতে পারিস, তাহলে আমি তোকে বন্ধু বলবো, না হলে আজকেই খতম, আর কোনোদিন তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না। এই জালেম একবার কালেমা পড়ার পরও, নবী তার মেহমান হওয়ার পরও, শুধুমাত্র বন্ধুর বন্ধুত্ব রক্ষার খাতিরে ঠিকই চলে গেল আল্লাহ রসুলের কাছে, গিয়ে গালিও দিল, থুথুও ছুড়ল, নবীর গায়ে শরীর মোবারকে আঘাত পর্যন্ত করলো। এরপর তার বন্ধুকে এসে বিস্তারিত বর্ণনা দিল গর্বের সাথে। শুধু এখানেই শেষ না, সহিহ বুখারীতে হাদিস আছে, সে এত বেশি উগ্রে পরিণত হলো, যেই বছর আল্লাহ রসুলের আপন চাচা অর্থাৎ খাজা আবু তালেবর ইন্তেকাল হলো, একই বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী অর্থাৎ মুমিনদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলো। একই বছরে দুজনের ইন্তেকাল হলো, যে বছরটাকে বলা হয় আমুল হুজন, শোকের বছর। ওই বছর এই উকবা ইবনে আবি মুআইত এত বেশি উগ্রতার প্রকাশ ঘটালো, একদিন দেখলো কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছে আল্লাহ রসুল একা, সঙ্গে কেউ নাই। সে ভাবলো আজকেই সুযোগ, সর্দার নাই যে তাকে নিরাপত্তা দেবে, পাশেও কেউ নাই যে তাকে আমার হাত থেকে বাঁচাবে, আজকে মোহাম্মদকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে। এটা ভেবে তার গা থেকে চাদর খুলে আল্লাহ নবী নামাজে দাঁড়ানো, ওই অবস্থায় নবীর গলায় চাদর পেঁচিয়ে 2 পাশ থেকে এমন জোরে টানতে শুরু করলো, তার টার্গেট ছিল নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলবে। কাছেই দাঁড়িয়েছিলেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম না কি করব, জিহাদের বিধানও আসে নাই যে আমি তার মোকাবেলা করব। তখন তো আল্লাহর আদেশ ছিল, ফাফু আসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ক্ষমা করে দিতে হবে, দেখো না দেখার ভান করতে হবে, মোকাবেলা করা যাবে না। তার মধ্যে তিনি চিন্তা করছিলেন, আমার আত্মীয় স্বজন কেউ মক্কায় থাকে না, আমি বাইরের মানুষ, একা মানুষ, আমি যদি এর মধ্যে মোকাবেলায় যাই কুলাতে পারবো না, উপরন্তু আমাকেও তো আস্ত রাখবে না, এখন আমার কি করণীয়? তো একদিকে ওকবা মারতে শুরু করলো। এটা দেখে তার কর্মীরা এগিয়ে গিয়ে কেউ আল্লাহ রসুলকে নামাজের মধ্যে চর মারতে লাগলো, কেউ ঘুষি মারতে লাগলো, কেউ নবীকে ধাক্কা দিয়ে কাবার দেয়ালে ফেলে দিল, আর কোন জালেম নবীকে কাবার দেয়ালে আঘাত করে করে ক্ষতবিক্ষত করতে লাগলো। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা দেখে দৌড়ে আসলেন। তিনি এসে ওদের একজনকে ধরে 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 এক একজনকে সরাচ্ছিলেন আর চিৎকার করে কোরআনের আয়াত পড়ছিলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা কি একজন লোককে কেবল অপরাধে হত্যা করে ফেলবা যে সে বলে আমার রব আল্লাহ? তখন আবু বকরকে এত মারলো, জায়গায় তাকে অজ্ঞান করে ফেললো। চেয়েছিল উকবা যে কোনো ভাবে আল্লাহ রসুলকে হত্যা করে ফেলবে, যদিও পরবর্তীতে পারেনি, আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু এই যে এত কিছু ঘটে গেল কেন? শুধুমাত্র বন্ধুর বন্ধুত্ব রক্ষার খাতিরে। ওই ঘটনার দিকে ইঙ্গিত আছে এই 3 আয়াতে। আল্লাহ বলেন, এই জালেম কিয়ামতের দিন নিজে নিজের হাতের গোশত খাবে আর আফসোস করে বলবে, হায় যদি অমুককে বন্ধু না বানাতাম, কারণ ও তো আমাকে হক বোঝার পর হক থেকে সরিয়ে দিয়েছে। হায় যদি নবীকেই বন্ধু বানাতাম আর নবীকে বন্ধু বানিয়ে নবীর দেখানো পথে ধরতাম, আজকে আমাকে এই করুণ পরিণতির শিকার হতে হতো না। এজন্য নবী বলেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে ভালো করে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে। দিলে যদি আল্লাহ এবং তার রসুলের মহব্বত না বসে, কষ্ট করে করে বেশি ইবাদত করা যায় না, শক্তি পাওয়া যায় না। দেখেন না, ফজরের নামাজ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, একটাবার কিন্তু রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর তৌফিক আমাদের অনেকেরই হয় না।
এই যে এতদিন ধরে ফজর নামাজ যে জামাতে পড়তে পারেন না, একটা বারের জন্য কি মনে হয় না আপনার উপর গজব পড়েছে? গজব মানে রাগ, আল্লাহ রাগান্বিত হয়ে আছে আপনার উপরে। কারণ আল্লাহ যদি আপনাকে ভালোবাসতেন তার সামনে দাঁড়ানোর তৌফিক করে দিতেন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো নেক আমল করা যায় না, আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচা যায় না। যত নেক আমল করে আল্লাহর তৌফিকেই করে, যত গুনাহ থেকে বাঁচে আরে আল্লাহর তৌফিকেই বাঁচে। দুনিয়াতে তো আমরা কলই মিস করতে চাই না। দেখেন না অনেকে ওই যে চায়না মোবাইল কিনে রাখে, বিশেষ করে যাদের বয়স বেশি, ওই বাটন ফোন চালাতে পারে কিন্তু স্মার্টফোন পারে না। কি করে? দেখা যায় চায়না মোবাইল কিনে রাখে, এমন রিংটন দেয়। চায়না মোবাইল কি হলে কি হবে, ছোট মরিচে ঝাল বেশি। আপনাদের আইফোনে ওই সাউন্ড নাই, এক একটা চাইনিজ মোবাইলে যে সাউন্ড আছে দেখা যাবে একদম ফুল ভলিউমে রিংটন লাগিয়ে রেখেছে। বিশেষ করে শীতের দিনে যখন ফ্যানটানো চলে না, এমনি আওয়াজ কম হলেও বেশি শোনা যায়। হঠাৎ করে আপনি রাতে ঘুমায় আছেন, এর মধ্যে রিংটন বেজে উঠেছে, মাঝে মাঝে এমন আতঙ্ক লাগবে মনে হবে যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে। তাহলে এত ভয়ঙ্কর করে রিংটন দেওয়ার দরকার কি? শুধুমাত্র এজন্য তাও যাতে একটা কল মিস না হয়, প্রতিটা কল যাতে রিসিভ করতে পারে। কারণ তার পুত্র কল দিবে, তার কন্যা কল দিবে, তার নাতি কল দিবে, তার পুতি কল দিবে। একটা কল মিস হলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই বরবাদে সে আর পোষাতে পারবে না। তাও বাই চান্স যদি দুই একটা মিস হয়ে যায়, যে ওয়াশরুমে ছিল বা অন্য কোনো ঝামেলায় ছিল, রিসিভ করতে পারে নাই, দেখা মাত্র আরে আমার পোলায় কল দিছিল রে, এবার সঙ্গে সঙ্গে ব্যাক করে হ্যালো হ্যালো, আমি তো এই অবস্থায় ছিলাম এর জন্য ধরতে পারি নাই। বাহ, মানে তোর আফসোসের শেষ নাই। তাহলে এই যে দুনিয়ার মানুষের রিংকে আপনি এত পাত্তা দিচ্ছেন, আপনার ভেতরে আপনার বিবেকে কি একবারও বাড়ি খায়? এই যে প্রতিদিন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে অন্তত 5 বার আপনাকে রিং দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। আরে কোথায় সফলতা খোঁজো? তোমার ক্যাশে সফলতা নাই, তোমার দোকানদারিতে সফলতা নাই, তোমার খ্যাতখামারিতে সফলতা নাই, তোমার রাজনীতিতে সফলতা নাই, তোমার কোনো কিছুতে সফলতা নাই। সফলতা পেতে চাইলে আল্লাহর ঘরে আসো, আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ো, সফলতা তার হাতে, তাকে আগে খুশি করো, তবেই তুমি সফলতা পাবা। এই যে প্রতিদিন সফলতার দিকে ডাকে, অন্তত 5 বার নামাজের দিকে ডাকে, এই যে রিংটা বাজতে থাকে আপনার কানে, একটাবার কি মনে হয় না আমাকে এটা রিসিভ করা দরকার? আচ্ছা, আজানে জবাব দেওয়া কাকে বলে? মুখ দিয়ে যে জবাব দেন ওই জবাব ছোট জবাব, আর আজান শুনলে মসজিদে আসা এটা হলো বড় জবাব। জবাব মানে সাড়া দেওয়া। যে আজান শুনে মসজিদে আসে না, ও কিসের সাড়া দিল? এরপর এই যে আজান বাজাচ্ছে, আচ্ছা বুঝলাম যে আপনার মিস হয়ে গেছে কোনো কারণে, ঘুমায়াছিলেন, দেরিতে ঘুমিয়েছেন, টের পান নাই, হতে পারে। এক হলো নামাজ ছেড়ে দেওয়া, আর এক হলো ছুটে যাওয়া। আপনি ছাড়েন না, তবে ছুটে গেছে, হতে পারে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠলেন 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, তখন কেন কলটা ব্যাক করলেন না? যে আল্লাহ আজকে তো টাইম মতো রিসিভ করতে পারি নাই, তাহলে অন্তত ব্যাক করলাম, আল্লাহ তুমি মাফ করে দিও, এই যে কাজা করলাম তুমি মাফ করে দিও, পাকড়াও কইরো না, অন্তত 1 হুকবা পরিমাণ জাহান্নামে যেতে হবে, হাদিসে আছে। আল্লাহ আমার ওই জাহান্নামের শাস্তিটা তুমি দিও না। এক একজনের জিম্মায় কয় হাজার ওয়াক্ত কাজা হয়ে আছে, হিসাবই তো নাই, খবরই তো নাই। এমনকি আপনি নফল নামাজ পড়েন, আরে ভাই নফল যার জিম্মায় কাজা আছে তার জন্য নফলের চাইতে 1000 গুণ বেশি জরুরি হলো কাজাগুলো আদায় করে নেওয়া। আপনার পরনে লুঙ্গি নেই আর মাথায় পাগড়ি বাঁধার ফজিলত শিখেছেন, শবে বরাতে সারা রাত কাটায় দিচ্ছেন মসজিদে নফল পড়তে পড়তে, কেন? এই কাজাগুলো আদায় করবে কে? আপনার বাপে করবে না আপনার 14 গোষ্ঠী করবে? এই কাজাগুলো যে জমে আছে খবরই তো নাই। অন্তত ডেইলি অল্প অল্প করে কাজাগুলো আদায়ের চেষ্টা করি, ওই গরজই তো নাই, ডেইলি বেশি না পারি, অন্তত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত আগের থেকে কমাতে থাকি, কোনো কিছুরই তো খবর নাই। এই যে গাফলতি চরম বাড়া বেড়েছে, এগুলো আমাকে পরিণতিতে কোথায় নিয়ে পৌঁছাবে কোনো খবর আছে? যার নামাজ নাই তার কি আছে? সাহাবীদের জামানাতে কল্পনাই করা যেত না কেউ নামাজ পড়বে না, সে নিজেরা মুসলমান বলবে, কল্পনাই করা যেত না। আবার মসজিদের পাশে যার ঘর সে মসজিদে আসবে না, অথচ সে মুসলমান, এটা বিশ্বাসযোগ্যই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? কে নাম শোনেন না জীবনে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, নামাজ পড়াচ্ছিলেন, নামাজ আল্লাহু আকবার বলে মাত্র হাত বেঁধেছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই সানা এখনো শেষ করতে পারেন নাই। এর মধ্যে এক আগুন পূজারী মসজিদের মধ্যে ঢুকে একে একে অনেকগুলো আঘাত করলো ছুরি দিয়ে তার শরীরে। সর্বশেষ আঘাতটা ছিল তল পেটে, পুরো ছুরি ঢুকে গেল তল পেটের ভেতরে। আমিরুল মুমিনিন আবার শরীরের মধ্যে বিষ লাগানো ছিল, মেরেই শেষ না, মেরে পালাতে চাইলো। সাহাবীরা সামনের দিকে যারা ছিলেন তারা ধরে ফেলতে চাইলো, একে একে জালেম 13 জন সাহাবীর গায়ে তার ছুরি দিয়ে আঘাত করে বসল, চোখ বন্ধ করে ছুরি চালাচ্ছে, একে একে 13 জনের উপর আঘাত এনেছে, যাদের
অনেকেই পরবর্তীতে শহীদ হয়ে গিয়েছে। পরবর্তীতে পেছন থেকে এক সাহাবী তার চেহারার উপর নিজের চাদর ছুঁড়ে মেরেছে, এখন চেহারা ঢেকে গেছে আর দেখে না, তাকে ধরে ওই জায়গায় হত্যা করে দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আঘাত খেলেন, শরীর থেকে দরদর করে রক্ত বের হচ্ছে, তো তিনি তো নামাজের ইমামতি করছিলেন। এখন জামাতেও লোক ছিল এত বেশি, পেছনের লোকরা জানেই না সামনে কি হচ্ছে, এই যে খুনোখুনি হচ্ছে খবরই নাই। তারা শুনেছে একটু আগে ওমর আল্লাহু আকবার বলেছে, তারাও নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু করেছে, তারা জানেই না কি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বরাবর পেছনে যে ছিলেন তাকে ইশারা দিলেন, সামনে আসো, নামাজ পড়াও। এই মাসালা তো জানেন যে ইমামের পেছনে এমন কেউ দাঁড়াতে হয়, ইমামের নামাজ যদি কোনো কারণে ছুটে যায়, উজু ভেঙে গেছে বা ঝামেলা তো হতেই পারে, তাহলে তিনি যাতে অন্তত এটা কন্টিনিউ রাখতে পারেন, চালায় নিতে পারেন, এমন কেউই দাঁড়াতে হয় ইমামের বরাবর পেছনে। এখন যদি সভাপতি দাঁড়ায়, সেক্রেটারি দাঁড়ায়, তারা আলেম না হয়, হাফেজ না হয়, কোরআন সই করে পড়তে না পারে, তাহলে কী লাভ হবে? ইমামের নামাজ ছাড়লে একেবারে সবাইরে নিয়ে নামাজ ভাঙতে হবে, না হলে উপায় নাই। কিন্তু নিয়ম হলে এমন কেউ থাকবে যে অন্তত নামাজ ছুটে গেলেও নামাজ চালাতে পারে। এখন তাদের পেছনে তো যোগ্য লোকরাই থাকতেন, ইশারা দিলেন, পিছনের জন্য সে নামাজ শুরু করলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তাকে ধরাধরি করে রুমে নিয়ে গেল। আল্লাহর বান্দা এই অবস্থায় যখন তিনি শহীদ হবেন কিছুক্ষণ পর, এখনো রক্ত বের হচ্ছে, তলপেট ফুটা হয়ে গেছে। অবশেষে যখন জ্ঞান ফিরল, চোখ খুললেন, চোখ খুলেই প্রথম প্রশ্ন, আসাল্লান নাস, আরে আমাকে বলো মানুষ কি নামাজ পড়েছে? ভাবতে পারেন এই অবস্থায় যে আঘাতে তার ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছেন, জ্ঞান ফেরার পর প্রথম প্রশ্ন, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে? লোকেরা বলল, না আমি আমিরুল মুমিনিন নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন, লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ ত্যাগ করে ওর কোনো ইসলামই নাই, ওর কোনো ইসলামই নাই, যে নিজে নামাজ পড়ে না, নিজের মুসলিম দাবি করে কিভাবে? এরপর বললেন, জলদি আমাকে উজু করো, নামাজ পড়ো, অথচ রক্ত গড়িয়ে পড়ছে। ওই মাজুরের মশালার উপর আমল হলো। কারো যদি এমন হয় রোগের কারণে নাক থেকে অল টাইম রক্ত পড়ে, তবুও কিভাবে সে উজু করবে, নামাজ পড়বে, এগুলো ফতোয়ার কিতাবে লম্বা চড়া আলোচনা আছে। তিনি ওই অবস্থায় উজু করে তিনি ছোট সূরা দিয়ে নামাজ সম্পূর্ণ করে ফেললেন। ওই অবস্থায় নামাজ ছাড়েন নাই। আল্লাহ রসুল বলেন, আমি যখন মেরাজে গেলাম, সহিহ হাদিস, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন মসজিদ আকসার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, ইনদাল কাতিবিল আহমার, আমি দেখেছি আমার ভাই মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এখন কবরে কিভাবে দাঁড়ায় নামাজ আদায় করে এটা বোঝা আমাদের সাধ্যের কথা না, দরকারও নাই। গায়েবের জগৎ, গায়েবের ইলম যার কাছে, তার উপরে ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহ রসুল যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। তাহলে তারা কবরে যাওয়ার পরও নামাজ ছাড়েন না, আর আমরা দুনিয়ায় বসেই নামাজ পড়ি না। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, আল্লাহ নিজে কোরআনে সেই ঘটনা উল্লেখ করে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন, কোনোদিনও বের হতে পারতেন না। এই তাসবিহ পাঠ মানে কি? অনেক মুফাসসিরের মতে এখানে তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ জপা না, বরঞ্চ এর দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। নামাজের মধ্যে তাসবিহ আছে না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এসবই তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। তো উদ্দেশ্য নামাজ, অর্থাৎ তিনি মাছের পেটে বসেও যদি নামাজ আদায় না করতেন, আল্লাহ তারে মাছের পেট থেকে বের করতেন না, চিরকাল তিনি মাছের পেটে থেকে যেতেন, তিন অন্ধকারের ভেতর থেকে যেতেন। তাহলে আল্লাহর বান্দারা মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না, আর আমরা তো সুস্থ স্বাভাবিক জীবনেও নামাজ পড়ি না। কিছু বন্ধু বন্ধুরে নামাজি বানায়, কিছু বন্ধু বন্ধুরে নামাজ থেকে ফিরায়। খেলা হচ্ছে, তারে আসতে দিবে না, কারণ এখন সে নামাজ পড়তে গেলে তারে দলে রাখবে না, তারে মাঠে নামতে দিবে না। আর কিছু বন্ধু সব ফেলে হলেও তারে নামাজ পড়াবে। এমন বন্ধু আছে ফজর না পড়লে চাপ দেয়, তারে বিভিন্নভাবে এটার জন্য প্রেশার দিতে থাকে। আর কিছু আছে এমন, যেমন স্বামী স্ত্রীও তো একজন আর একজনের বন্ধু। কেমন বন্ধুত্ব এটা, যে একজন চলে যাচ্ছে আপনার চোখের সামনে জাহান্নামের দিকে, আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন না, এটা কিসের বন্ধুত্ব? আরে বাবার সন্তানের মধ্যেও তো এক ধরনের বন্ধুত্বের চাইতে গভীর কিছু কাজ করে। এজন্যই তো নবী বলেছে, সন্তানের বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাবা, আর 7 হলে নামাজ পড়ার আদেশ দিবা। 10 বছরের বাচ্চার উপর নামাজ তো ফরজই না, তখনই যদি পিটানোর কথা বলেন, তাহলে 20 বছরের বাচ্চারা কি করা উচিত, 30 বছরের বাচ্চারা কি করা উচিত? 10 বছরের বাচ্চারা কেন পিটাতে বলেছেন? যাতে করে যখন ফরজ হয় ভুলেও না ছোটে, তার রক্তে রক্তে তার শরীরের প্রতিটা জিনিসের সাথে যাতে নামাজের মহাব্বত জড়ায় যায়, নামাজ ছাড়া সে যাতে কোনো কিছু কল্পনাই করতে না পারে। তাহলে দরকার ছিল কি, বাস্তবে হচ্ছেটা কি? তাহলে কিছু বন্ধু বন্ধুর দিনদারি বাড়াতে সাহায্য করে, আর কিছু বন্ধু বন্ধুকে দিন থেকে সরায়া নাস্তিক, বেঈমান, সেকুলার, পাপিষ্ঠে পরিণত করে ছাড়ে। তাহলে বন্ধু বানাতে হবে কাদেরকে? যারা আল্লাহর বন্ধু। আল্লাহর দুশমন কখনো আমার বন্ধু হতে পারে না।
আল্লাহর বন্ধুই আমার বন্ধু হবে, আর তার প্রতি আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন তাদেরকে যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। আল্লাহ ডাকবে, খুঁজবে, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে মহব্বত করতে আমার জন্য। আরে সামনে আসো। আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আপনারা যারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন, টাকা পয়সার জন্য মহব্বতের সুযোগ আছে, রাজনীতির জন্য, ধান্দাবাজির জন্য মহব্বতের সুযোগ আছে। অধিকাংশই মহব্বত করেন কার জন্য? আরে কার জন্য? দুনিয়াতে তিনি আপনাকে কিছু দিতে পারুক বা না পারুক, কিয়ামতের দিন আল্লাহই খুঁজবে আপনাকে। আরে বান্দা কই গেলি রে, সামনে আয়, যে আমার জন্য আরেকজনকে মহব্বত করতে নাই। আজকে আমি তোরে মহব্বত করব, আজকে আমি তোকে আমার ছায়ায় বিশেষভাবে জায়গা দেব। এমনকি সহিহ হাদিসে আছে, নবী বলে আল্লাহর কিছু বান্দা এমন যারা নিজেরা নবীও না, শহীদও না, কিন্তু আল্লাহ তাদেরকে এত মাকাম দিবে, এত নৈকট্য দিবে, এটা দেখে নবী আর শহীদরা পর্যন্ত অবাক হবে। সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা? মান হুম লাআল্লানা নুহিব্বুহুম। নবী বলেন, এরা কারা জানো? হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। আর ওই সমস্ত মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে। উজুহুহুম নূর, তাদের চেহারা নূর হয়ে যাবে। লাহুম মানাবিরুন মিন নূর, তাদের বসার জন্য নূরের মিম্বার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কপালওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এজন্য নবী বলেছে, বন্ধু বানাবা তাদেরকে যাদের ভেতরে তিনটা গুণ আছে। কয়টা গুণ? আজকে থেকে সবাই খেয়াল করবেন যে আমার বন্ধু যে কয়টা আছে, তিনটা গুণ আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, বন্ধুত্ব চলবে। যদি না থাকে, হয়তো বন্ধুরে ঠিক করতে হবে, না হলে এই বন্ধুত্ব এখানেই খতম করে দিতে হবে। এক নম্বরে খায়রু জুলাসাইকুম, নবী বলেন তোমাদের সর্বোত্তম বন্ধু যার এক নম্বর গুণ, মাই ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নেশাখোরদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে? খেলোয়াড়দের দেখলে আল্লাহর কথা মনে পড়ে? নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে? ভ্রষ্টাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? এক নম্বর গুণই হলো যেই বন্ধুকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কারণ চুম্বক যেভাবে লোহা টানে, দিলও মানুষের দিল টানে। সিস্টেমে এমন, দিল মানুষের দিল টানে। আলেম ওলামা সোহবতে যারা বেশি ওঠা বসা করে, এদের মধ্যে ধীরে ধীরে এলেমের রং আসে। রাজনীতিবিদদের সোহবতে যারা বেশি ওঠা বসা করে, এরাও ধীরে ধীরে রাজনীতির প্রেমে পড়তে থাকে। ব্যবসায়ীদের সঙ্গে যারা বেশি ওঠা বসা করে, এরাও ধীরে ধীরে ব্যবসা শিখতে থাকে। ব্যবসার বিভিন্ন কলা কৌশল তাদের রপ্ত হতে থাকে। আরে যারা কোনো দায়ের সোহবতে ওঠা বসা করে, এদের ভেতরে দাওয়াতের মেজাজ তৈরি হতে থাকে। যারা কোনো মুজাহিদের সোহবতে বেশি বেশি ওঠা বসা করে, এদের মধ্যে জিহাদের জজবা, শাহাদাতের তামান্না আসতে থাকে। সোহবত জিনিসটাই এমন, এটা আপনার ভেতরে রং আনবেই আনবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি সেটা ডাইরেক্ট সোহবত হোক আর ইনডাইরেক্ট সোহবত হোক। ডাইরেক্ট সোহবত তো বোঝেন, ইনডাইরেক্ট সোহবত হলো যেমন ইমাম বুখারীকে দেখার সুযোগ নাই, রাসূলকে দেখার সুযোগ নাই, কিন্তু আপনি তার নামে বেশি বেশি দুরূদ পড়েন, তার জীবনে জানার চেষ্টা করেন, তার হাদিসগুলো পাঠ করেন, তাকে বেশি বেশি স্মরণ করেন। এইটাও এক ধরনের সোহবত। এজন্য যারা হাদিসের চর্চা করে, মুহাদ্দিসিন, তাদেরকে বলা হয় আল্লাহ রসুলের সঙ্গপ্রাপ্ত। কিভাবে সঙ্গ পাচ্ছে? কারণ যদিও নবীর জাত তো সামনে পাচ্ছে না, কিন্তু নবীর বাত, নবীর কথাগুলোরও তো পাচ্ছে, নবীর কথার সোহবত তো পাচ্ছে। এই সোহবতের বরকতে আল্লাহ তাদের দিলের মধ্যে আলাদা নূর পয়দা করতে থাকে। তাহলে এই যে দেখা যায় সোহবতের প্রভাব মানুষের মধ্যে আসে। এজন্য বন্ধু বানাতে হবে এমন কাউকে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, সৎ জীবন যাপন করে, এদের চেহারা কালো হতে পারে, এদের লেবাস পোশাক খুব কম দামি সস্তা হতে পারে, কিন্তু এদের দিকে তাকালেও আলাদা এক ধরনের মহাব্বত অন্তরে জাগতে থাকে। হয় নাকি হয় না? এমনকি মারা যাওয়ার পর কিছু মানুষ মারা যাওয়ার পর দেখলে খালি দেখতেই মনে চায়। এমনকি শহীদ, এই ফিলিস্তিনের কত শহীদের ছবি এমন পাবেন। শহীদ হয়তো বোমার আঘাতে পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, গা রক্তাক্ত, কিন্তু আল্লাহ তাদের চেহারায় এমন নূর দিয়েছেন, মুখের মধ্যে এমন মুচকে হাসি লেগে আছে। ওই বাচ্চারা যেমন ঘুমালে হাসে, আর দেখলে মানে দুনিয়ার সুন্দরতম একটা দৃশ্য এটা। আপনার বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে নিষ্পাপ নির্মল হাসি দিচ্ছে। আরে যারা বাবা হয় না, এই যে মানে এটার যে কি অনুভূতি, এটা বুঝতেই পারবেন। এটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। এই শহীদের চেহারায় এমন মুচকে হাসি আছে, মনে হচ্ছে সেজন্য এনজয় করেছে মৃত্যুটাকে। মানে মৃত্যুটা তার কাছে একটা উপভোগ্য বিষয়, যেটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না, কারণ এমন নির্মল হাসি। কিন্তু কিছু মানুষ মারা যাওয়ার পরও চেহারা এতটা কুৎসিত হয়, এতটা বিভৎস হয়, এতটা বিশ্রী হয়, আর অনেক সময় ফ্যামিলি পর্যন্ত লোকের দেখানোরই সাহস করে না, ছবি তোলার পারমিশনই দেয় না। কেন? কারণ এই চেহারা দেখে কেউ হয়তো ভালো একটা মন্তব্য করবে না। কেন হয়?
কারণ এখানে ওইটাই, যখন মুমিন বান্দা মরে তারও যন্ত্রণা হয়, যখন কাফের মরে তারও যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা হবেই হবে। সূরা কাফে আছে জাআত সাকরাতুল মাউত বিল হক, কিন্তু পার্থক্য মুমিনের দেহে তো মৃত্যু যন্ত্রণা হয়, কিন্তু ফেরেশতা এসে তাকে যখন জান্নাতে সুসংবাদ শোনায়, তাকে যখন সান্ত্বনা দেয়, দুনিয়াতেও তারা বন্ধু ছিল, আখিরাতেও সঙ্গে থাকবে, ছেড়ে যাবে না, এই কথাগুলো যখন বলে তার ভেতরে আলাদা ভালো লাগে কাজ করতে থাকে। তার চোখের সামনে যখন জান্নাত তুলে ধরা হয়, চোখের সামনে যখন হুরদের দেখতে থাকে, তখন তার অন্তরটা, তার প্রাণবায়ুটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। ওই হাসিটা ফুটে যায় তার চেহারায়, ওই ভালো লাগাটা দেখা যায় তার চেহারায়। অপরদিকে পাপীর এমনি তো মৃত্যু যন্ত্রণা আছেই, কিন্তু এটা বড় বিষয় না। কিন্তু যখন তার সামনে জাহান্নামের হালতগুলো তুলে ধরা হয়, গজবের ফেরেশতা সামনে চলে আসে, এগুলো দেখে আর সহ্য করতে পারে না, তখন প্রাণটা শরীরের মধ্যে লুকায় থাকার চেষ্টা করে, কিন্তু লুকায় তো আর থাকা যাবে না, পিটায় পিটা ফেরেশতারা বের করে। এই যন্ত্রণা, এই ভয়াবহতার ছাপ তার চেহারার মধ্যে ফুটে ওঠে। তো